ইসলামের ইতিহাসে এমন অনেক জ্ঞানী ব্যক্তি ছিলেন যাদের জীবনই ছিল এক একটি শিক্ষার ভাণ্ডার। এমনই একজন ছিলেন হাতেম রহমতুল্লাহ, যাকে মানুষ হাতেম আল আসিম বা বধির হাতেম নামে চিনত। কিন্তু মজার ব্যাপার হল, তিনি কানে ঠিকই শুনতে পেতেন। তাহলে কেন সবাই তাকে বধির বলে ডাকত? এর পেছনে রয়েছে আত্মত্যাগ ও মহত্বের এক অবিশ্বাস্য কাহিনী। একদিন এক মহিলা তার কাছে একটি ব্যক্তিগত ও জরুরি মাসালা জানতে এলেন। মহান আলেমের সামনে কথা বলতে গিয়ে তিনি এতটাই ঘাবড়ে গেলেন যে লজ্জাজনক একটি ঘটনা ঘটে গেল। কথা বলার মাঝখানে অজান্তেই তার বায়ু নির্গত হল। লজ্জায় ও অপমানে মহিলাটির মুখ লাল হয়ে গেল। তিনি কথা থামিয়ে দিলেন। ভাবছিলেন, এই মুহূর্তে তিনি মাটির সাথে মিশে গেলেই হয়তো ভালো হতো। মহিলাটি কিছু বলার আগেই হাতেম রহমতুল্লাহ ইচ্ছা করে তার কণ্ঠস্বর উঁচু করে বললেন, বোন, আরেকটু জোরে বলুন, আমি কানে ভালো শুনতে পাই না, আপনার কথা বুঝতে আমার কষ্ট হচ্ছে। এই কথা শুনে মহিলাটি স্বস্তির নিঃশ্বাস ফেললেন। তিনি ভাবলেন, আলহামদুলিল্লাহ, উনি তাহলে কিছুই শুনতে পাননি। এরপর তিনি নিশ্চিন্তে তার প্রশ্ন করলেন এবং উত্তর নিয়ে চলে গেলেন। তার সম্মান অক্ষত রইল। কিন্তু গল্প এখানেই শেষ নয়। শুধু সেই দিনের জন্যই নয়, হাতেম রহমতুল্লাহ সেই মহিলার সম্মান রক্ষা করার জন্য বাকি জীবন কানে কম শোনার ভান করে গেলেন, যেন কোনোদিন কোনোভাবেই সেই মহিলার লজ্জার কথাটি প্রকাশ না পায়। এই মহান ত্যাগের কারণেই তার নাম হয়ে গেল হাতেম আল আসিম বা বধির হাতেম। অন্যের ছোট ভুলকে উপেক্ষা করে তার সম্মান রক্ষা করাই হল ইনসানিয়াত বা মানবতার সর্বোচ্চ স্তর।